নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আমার চা, মার চা ওদিকে আছে। মা ওদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছে, চাল ধুয়ে দিয়েছে, ফুলকপিটা একটুখানি হালকা গরম জলে দিয়ে দিয়েছে নুন হলুদ দিয়ে। চলো এবার রান্না বান্না সারি, নাহলে মার অফিস বেরোতে আবার বেলা হয়ে যাবে। বিস্কুট বার করেছো? চলো চাটা খেয়ে। মা দোকানে গেছিল, পুরো ঘেমে চান হয়ে গেছে। আর এই ডিম নিয়ে এলো এক ট্রে, এই যে ফ্রিজে সাজিয়ে রেখেছি। এক ট্রে ডিম নিয়ে এসছে, বাটার নিয়ে এসছে লাইটটা, আর এই পাউরুটিটা আটার, এটা ভালো বেশ। আর মা তো রোজ চাল ভাজা খায়, ওই জন্য চাল ভাজা নিয়ে এসছে। ওখানে আমার পটল ভাজা হয়ে গেছে। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়েছে, তেলটা কেমন হয়ে আছে কালো কালো। হ্যাঁ, তুমি হলুদ বেশি দিয়েছো। আর ফুলকপি ওই যে গরম জলের মধ্যে দিয়ে রেখেছিল। হ্যাঁ, অনেক হলুদ বেশি হয়েছে। মা ঘর ঝাড় দিচ্ছে, আর আমি এদিকে রান্না বসে দিয়েছি। ফুলকপিগুলো সেদ্ধ করেছে, একটু ভেজে নিচ্ছি, না ভেজে নিলে হয় না ফুলকপিগুলো। আর এই বললাম একটু বসতে, ফ্যানের হাওয়ায় 1 সেকেন্ড বসলো, বসে আবার উঠে গেল। দেখো পুরো ভিজে চান হয়ে গেছে। বেলা দুপুর নাকি হয়ে গেছে। দোকানে গেলে কম সময় যেতে আসতে তো 1 ঘন্টা সময় লেগে যায় জানো। এই রাস্তাটা কর্মমন্দির ক্লাবের রাস্তা পুরো ধোঁয়া হয়ে গেছে। এই যে এদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই যে এই ব্রেডগুলো সেঁকে আনলাম, এবার বাটার লাগাবো। মাও টিফিন নিয়ে যাবে, আর আমি ব্রেকফাস্টে করবো। এগুলো করে নিই, মাকে 4টে দেবো আর আমি 3টে খাবো। বড় বড় তো ব্রেডগুলো, ওই জন্যে। চিনি দিয়ে খাই না, চিনি দিয়ে খেতে ভালো লাগে না। আর মাকে যেগুলো অল্প সেঁকা হয়েছে সেইগুলো দিচ্ছি, মা বেশি সেঁকা পাউরুটি পছন্দ করে না। লাইটটা ভালো, এইটা অতটা না। তা সেদিন ছিল না দোকানে, তাই এটা মা নিয়ে এসেছিল। চলো এগুলো করে নিই কাজটা। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এদিকে মাকেও দিয়ে দিয়েছি টিফিন। এই মার ডিমটা সেদ্ধ আছে, ওটা একটু জলটা ঝরে গেলে মা ওর ভেতর দিয়ে নেবে। আর মা ওদিকে ঠাকুরের পুজো দিতে বসেছে। আজকে আমি তাড়াতাড়ি করে ফেলেছি। যেগুলো কাজলাম আবার মেলতে হবে না। কাজলে কেন? না, আমি কেচে দিতাম। না, রোদ উঠেছে, কেচে দিয়েছি, ব্যাস দুপুরবেলা শুকিয়ে যাবে। আমিও তাড়াতাড়ি কেচে দিতাম। এই যে মা অফিস বেরিয়ে গেল, এবার আমি বাসনগুলো মেজে নিই। আজকে চান করে নেবো। আজকে আর বেশি কিছু নেই। ও বাসন মাজার আগে ওই ফোনটায় হচ্ছে যে করলাম, চার্জ দিলাম, চার্জ শেষ হয়ে গেছে। তার মাঝে আবার একটা কাজ সেরে রাখলাম। আমলকি কিনে এনেছিলাম বাজার থেকে, সেই আমলকিগুলো কেটে, কদিন ধরে তো এই মেঘলা করছে, বৃষ্টি হচ্ছে বলে করেছিলাম, কটা কেটে রোদে দিয়েছিলাম। আর কদিন ধরে এনে, আর তারপরেরগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলো আর রোদে দেয়া হয়নি, আবার কেটে আজকে সেইগুলো রোদে দিয়ে দিলাম। যাই হোক, সেটা রোদে দেয়াতে যাই হোক একটু রোদ পেলেও তো শুকিয়ে যাবে আমলকিগুলো, নাহলে নষ্ট হয়ে যাবে, এত দাম দিয়ে কিনে আনা। আর দেখতে দেখতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। আজকে বেশি বাসন পড়েনি। তা যাই হোক, এবার হচ্ছে মা তো কটা জামা কাপড় কেচে দিয়ে গেছে, আর আজকে যা রোদ উঠেছে সব শুকিয়েও যাবে। আর এইগুলো করে নিয়ে তারপর চান করে নেব। আর আজকে বেশি কিছু কাজ নেই। তারপরে ওই চান করে নিয়ে খাওয়া দাওয়া, না চান করে নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো,
মাজার পর খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে আবার একটুখানি রেস্ট নেওয়ার পরে, না সকাল থেকে সেভাবে রেস্ট হয় না, রেস্ট নেওয়ার পরে তারপরে করব, একটু রুটি করে নেবো। এখন আর মাকে রুটি করতে দিই না, আমি রুটি করে নিই। রুটিগুলো খুব একটা খারাপ হয় না, শক্ত শক্ত হয় না, আস্তে আস্তে করতে করতে আবার ঠিক হয়ে যাবে রুটি। তা ওই মার মতো অত নরম হয় না, তা যা হয় খাওয়ার মতো। সে ছোটোবেলায় একবার রুটি করেছিলাম, মার জ্বর হয়েছিল, যার মাথায় ছুঁড়ে মারবো সে মাথা ফেটে যাবার জোগাড়। তা তখন অনেক ছোট ছিলাম, মা বলছে যাই হোক করে তো দিয়েছে, কেউ করে দেওয়ার নেই, আমার মেয়ে তো আমাকে করে দিয়েছে, সে যেরামই হোক না কেন। খেতে খাওয়া তো গেছে, ফেলে তো দিইনি। তাই বলছি যে ওই রুটি মানে সব পারি, ওই রুটি করতে গেলে একটু শক্ত হয়ে যায়, আর একটা জিনিস হচ্ছে লুচি বেলতে গেলে একটু বেঁকাটেরা হয়ে যায়, তাও মাঝে মধ্যে ভালো হয়। তা মা বলছে একটু বেঁকাটেরা হলে কি কোনো অসুবিধে নেই, লুচি ভাজলে আবার ঠিক হয়ে যায়, ওটা অসুবিধে হয় না। তাই গ্যাসের এগুলো মেজে নিলাম, কেননা কালকে তো আমাদের নিরামিষ শনিবার, আর ওই সব মেজে টেজে রেখে দিলাম, তাহলে কালকে আর অসুবিধে হবে না। আর হচ্ছে কালকে ওই এঁচোড় মামার বাড়ি থেকে দাদা এঁচোড় নিয়ে এসেছিলো, সেই এঁচোড়টা করব। মা এসে কেটে রাখবে, আমি এঁচোড় কাটলে আবার বকাবকি করবে, ঠিক কাটা হয়নি হয়নি। তা যাই হোক, তারপরে আবার আজকে একটু বাজার যাওয়ার আছে, দেখি কত দূর কী হয়। বিকেলবেলা যদি ঝড় বৃষ্টি না হয়, মা মেয়ে দুজনে মিলে বাজারে যাব। আর আজকে গ্যাসটা খুব একটা নোংরাও হয়নি, তেলও ছেটকায়নি, ওই মাছ ভাজলে বেশি তেল ছেটকায়। আর হচ্ছে যে দেখো কাজগুলোও হয়ে গেল দেখতে দেখতে, এবার চান করে নেবো, আর খিদেও পেয়ে গেছে, বেশি কিছু খাইনি। মা মেয়ে বেরিয়েছি, বাজারে যাচ্ছি, মা তো একদম হাঁটতেই পারছো না, কি অবস্থা তোমার? একদম বসে থাকি না, সারা দিন ধরে বসে থাকা অফিসে। চলো, মা বলছিল অটোয় যাবে, তাহলে না না, অটোয় গেলে এই 2 মিনিটের রাস্তা, 2 মিনিটও নয়, মা হাঁটতে পারে না বলে তাই 2 মিনিটের রাস্তাটা অনেকগুলো টাকা গাড়ি ভাড়া নিয়ে নেবে। চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো, একটু হাঁটাও হবে। চলো, এই যে চালের বস্তাটা বয়ে বয়ে নিয়ে যায়। হ্যাঁ বাবা বিশালও অনেক, হ্যাঁ বাবা, যখনই চালের বস্তা আসে তখনই একদম। এই যে আর সবজি বাজার করে আনলাম, একেবারে চালের বস্তাটাও নিয়ে এলাম। আজ অনেক সবজি বাজার করেছি, ঝিঙে টিঙে সব ভালো পেয়েছি, পরে দেখাচ্ছি। বাজার থেকে এলাম মা মেয়ে, আমি চালের বস্তাটা তুললাম, তোলার পর এই চা করলাম, চা করে নিয়ে এই চা নিয়ে চলে এসেছি। মার আর আমার, মা এসে সন্ধে দিল, চা করা হয়ে গেল আমার। চলো চাটা খেয়ে নিই, আবার সবজিগুলো তোলা হবে। একের পর এক কাজ, লিস্ট করা আছে, সারা দিনের লিস্ট, কাজের শেষ নেই। চলো চা খেয়ে নিই। তো অনেক মন ভরে সবজি বাজার করেছি, একদম আর একদম ঝিঙে ভালো পেয়েছি, ঝিঙে নিয়েছি, দেখো ঝিঙেগুলো কি লম্বা লম্বা, ছোট ছোট ঝিঙেগুলো ভালো ছিল না, ওগুলো ভালো হয়, ওগুলো ভালো ছিল না, এইগুলো ভালো দেখলাম, মন ভরে বাজার করেছি। এটা ভেন্ডি, আমার মা ভেন্ডি বেশি করে নিতে বলেছে, রবিবারে একটু রুটি দিয়ে খাবে। হ্যাঁ, আর কি নিয়েছি, উচ্ছে, বিনস, কুমড়ো, ক্যাপসিকাম আছে বিনসের মধ্যে আবার ক্যাপসিকাম আছে, গাজর, আলু, শসা, যুক্তি ফুল, পটল, আর ওটা কি, লঙ্কা, ধনেপাতা। তোমার হাতের কাছে ওটা কি? এটা ওটা নয়, ওটা নয়, এটা কাঁকরোল। কাঁকরোল, এই বছর নতুন উঠলো কাঁকরোল। লাউ আর ডাঁটা, ডাঁটাগুলো আজকে খুব সুন্দর ছিল, আমার মা তো ডাঁটা দেখেছে, বলছে মা না আজকে ডাঁটাটা খুব সুন্দর, যত পাচ্ছে নিয়ে যাচ্ছে। আমি তুমি কত নিচ্ছ গো? এই সব সবজির মধ্যে আমি একটাই শুধু খাই না, সেটা হচ্ছে কুমড়োটা। না খাই না নয়, ভালো লাগে না, কিন্তু খাই, আমার ভালো লাগে একটু আধটু হলেও খাই, কিন্তু খাই না একদম নয়, খাই। চলো এবার এগুলো ফ্রিজে তুলুক, কালকে রান্না হবে, তাই মা সবজি কেটে রাখছে। দাদা নিয়ে এসেছিলো এঁচোড়টা, দাদা আর বৌদি এসেছিলো, এই এঁচোড় নিয়ে এসেছিলো, সেদিন একটা হয়েছে,
আর আজকে মা কেটে রাখছে, আবার একটা হবে কালকে। নিরামিষ হবে কালকে, শনিবার তো আমাদের নিরামিষ। তো মা কেটে নিই খেঁচড়টা। এই যে মা আর আমি বাজার গেলাম, বাজারে যাওয়ার আগে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে, আর হচ্ছে আজকে তো পটল ভাজা হয়েছিল আর ফুলকপি আলুর তরকারি হয়েছিল, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঠিক 4টে জামা কাপড় তুললাম, তারপর জল তুলে আনলাম, আনার পর তারপরে হচ্ছে যে রুটি করে নিয়ে এখন আমি, তা ওটা আর দেখাই না, কত আর ভিডিও করব, অফ ক্যামেরাতেই ওগুলো করি, সবই তো ক্যামেরাতে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তা যাই হোক, তারপরে মার অফিসে গেলাম, ওখান থেকে দুজনে মিলে বাজারে গেলাম, বাজার করে এনেছি। চালটা বাড়ন্ত ছিল, চালটা একেবারে নিয়ে এলাম। আর গ্যাস বুক করেছি, দেখি কত দিনে গ্যাস আসে। ভয় ভয় তো আগে থাকতে অর্ডার করে দিয়েছি, কেননা 31 তারিখে লাগানো হয়েছে একটা নতুন গ্যাস, আর একটা ফাঁকা হয়ে গেছে, তাও মা বলে আগে থাকতে বুক করে দে, যদি না আসে। ভয়ে ভয়ে বুক করে দিয়েছি। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।